তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 11 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংস। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিব আর কি। আমি কিন্তু প্রত্যেকটা আইপিএল এর কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম আর কি। আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতেছে আর কি। তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। তাছাড়া আমি কিন্তু সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। তাছাড়া আমি কিন্তু WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। তাছাড়া আমি কিন্তু 2026 সালের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর এবং কি আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আজকের ম্যাচে। টিম চেন্নাই সুপার কিংস জিতবে না টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সবাই একে একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সবাই একে একে দেখি আর কি। ফিল সল্ট, বিরাট কোহলি, রাজাত পাতিদার, দেবদত্ত পাটিকেল, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়েশ শর্মা, জ্যাকব ডুফি এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। তো আমরা এখন দেখবো টিম চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সবাই একে একে দেখি আর কি। সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাহাত্রে, শিবম ডুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, প্রশান্ত ভীর, নূর আহমেদ, আঞ্চল কম্বোস, ম্যাট হেনরি, খালিল আহমেদ। তো আমরা এখন দেখবো টিম আরসিবি প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সবাই একে একে বিস্তারিত দেখি আর কি। ফিল সল্ট, তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, কিন্তু আজকের ম্যাচে ফিল সল্ট তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং লম্বা একটা স্কোর খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। বিরাট কোহলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 38 বলে 69 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড ব্লোয়িং। কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলি তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 61 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাজাত পাতিদার তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 31 রান করেছিলেন। এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে রাজাত পাতিদার এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, কিন্তু আজকের ম্যাচে জিতেশ শর্মা তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে এবং 40-50 রান ইজিলি করতে পারে। টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে 16 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন, তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং লম্বা একটা পারফরমেন্স করতে পারে এজ এ ফিনিশার হিসেবে, এজ এ অলরাউন্ডার হিসেবে। কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। রোমারিও শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। তিনি কিন্তু আজকের
আজকের ম্যাচে ব্যাটিং পাইলে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। ক্রোনাল পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায় না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে 10 থেকে 20 রান এবং কি 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সঞ্জু স্যামসন তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 7 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, কিন্তু আজকের ম্যাচে সঞ্জু স্যামসন তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে এবং তার চেয়ে বেশি রানও করতে পারে। ঋতুরাজ গায়কোয়াড় তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে 28 রান করেছিলেন। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। আয়ুষ মাহাত্রে তিনি কিন্তু এর আগের ম্যাচে 43 বলে 73 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে আয়ুষ মাহাত্রে তিনি কিন্তু 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শিবম দুবে তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 45 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে না, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে কিন্তু শিবম দুবে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ রান ইজিলি করতে পারে। কার্তিক শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলায় খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে কার্তিক শর্মা তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। সরফরাজ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 32 রান করেছিলেন। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে সরফরাজ খান তিনি কিন্তু 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। প্রশান্ত ভীর তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 6 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলায় খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে তিনি কিন্তু 20 থেকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম আরসিবি প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয় টাকার উপর নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সবাই এক একে দেখি আর কি। সুয়েশ শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবে না আর কি। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। ক্রোনাল পান্ডিয়া তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। রোমারিও শেফার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয় টাকার উইকেট পেতে পারে। তো আমরা সবাই এক একে দেখি আর কি। খালিল আহমেদ তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। নূর আহমেদ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবেন আর কি। শিবম ডুবে তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পেতে পারে। আনসল কম্বোজ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেটও পাবে না। ম্যাট হেনরি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। হ্যাঁ, তো ভেন্যু হইলো চেন্নাই স্বামী স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু বেঙ্গালুরুতে হবো আর কি। হ্যাঁ, তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 190 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো এটা ডিপেন্ড করবে কোন টিম টসে জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, তো আর একটা কথা আর কি। হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো আর কি। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিনই আইপিএল স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমি আইপিএল এর যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো আর কি। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমরা এখন দেখি আরসিবি ভার্সেস সিএসকে হেড টু হেড লাস্ট 10 ম্যাচের ভিতরে আরসিবি কয়টা ম্যাচ জিতেছেন এবং কি চেন্নাই সুপার কিংস কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সবাই এক একে দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে আরসিবি মাত্র 4টা ম্যাচ জিতেছেন এবং কি লাস্ট 10 ম্যাচের ভিতরে সিএসকে 6টা ম্যাচ জিতেছেন। আরসিবির এভারেজ 177, চেন্নাই সুপার কিংস এর এভারেজ 185, আরসিবির হাইয়েস্ট স্কোর 230, সিএসকে এর হাইয়েস্ট স্কোর 230, আরসিবি লোয়েস্ট স্কোর 95, সিএসকে লোয়েস্ট স্কোর 127। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে। তো আজকের ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংস জিততে পারবে না, আজকের ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংস হারবে আর কি।